বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ভয়ঙ্কর একটা জায়গায় ভিডিও করার জন্য। আমরা ভৌতিক ভিডিও করে থাকি আর কি। তো আজকে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তো আমার ছোট ভাইরা ধরেছে যে আজকে ওরা কোনো একটা ভয়ঙ্কর জায়গায় যাবে। আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে সেখানে যে সন্ধ্যাবেলায় বা দুপুর বেলায় বা সকালবেলায় যে কোনো মানুষ যেতেও ভয় করে, তাই না? এমন জায়গায় আমরা শুট করতে আজকে যাচ্ছি। আর তোরা আজকে আমার সেই জায়গাতে নিয়ে যাবে। চলেন। আমি এমনিতে ভয় করি, আমি দেখবো যে আমার বড় ভাই এটা খুব খারাপ জিনিস। আমি এমনিতে ভয় করি, আর তোরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছ। আসেন, সমস্যা কি? আমরা নাই। তারপর আমরা সেই ভৌতিক ভিডিওটি বানানোর জন্য ধীরে ধীরে সে গভীর জঙ্গলের দিকে এগোতে শুরু করলাম। আমরা ছিলাম 4 জন। আমার হাতে ছিল ক্যামেরা আর সামনে 3 জন। আমরা কথা বলছি আর ধীরে ধীরে পথ চলছি, কিন্তু আমার মনে ছিল অনেক ভয়, কারণ ওদের মধ্যে আমি একটু ছিলাম বেশি ভীতু। তারপর আমরা একসময় ধীরে ধীরে একটা আশ্রয়ণ প্রকল্প পেলাম, আর সেই আশ্রয়ণ প্রকল্পের পাশেই সেই জঙ্গলটার শুরু। আচ্ছা, এটা তো আশ্রয়ণ প্রকল্প, তাই না? আমরা কোন দিকে যাবো? এটা কোন দিকে? রাস্তা ভালো আছে ভাই? আমি তো এইটাই। হ্যাঁ, এটাও কিন্তু কবরস্থান। তাই নাকি? এও খুব তাহলে দিনের বেলাও মানুষ আসে না আর কি। তাই নাকি? এমন ভয়ঙ্কর জায়গা, এখানে কবর আছে অনেক। কবর তো এখানে এখানে আছে সবগুলো কবর উপরে। আচ্ছা, সামনে ওটা কি দেখতেছি আমরা? লাইট? এটা কি পুকুরে দেওয়া আছে? পুকুরে যে পুকুরের কথা বললাম না, ওই পুকুরের লাইট। মানে পুকুর কি ভয়ঙ্কর পুকুর নাকি? খুব ভয়ঙ্কর পুকুর। এমনিতে লাইট লেবে এমনিতে জলে পুকুরে নাকি, আমি শুনছিলাম। কিন্তু আমিও শুনছিলাম এই পুকুরে এগুলো কবর না? এগুলো সব কবর, সব কবর। কি সব কবর? এই গাছের মধ্যে সব কবর? হ্যাঁ, এগুলো সব কবর। আচ্ছা। আমরা তারপর আশ্রয়ণ প্রকল্পটি পার হয়ে শুরুতে পেলাম একটি কবরস্থান। ওরে বাপরে বাবারে, শুনশান এলাকা, শুধু শিয়ালের চেঁচামেচি। আমরা সেই দিক দিয়ে হেঁটে হেঁটে সে গভীর জঙ্গলের দিকে এগোচ্ছি, কিন্তু আমাদের মধ্যে সোহেল নামে ছেলেটির সাহস ছিল অনেক বেশি, আর আমি ওর সাহসেই একটু সাহস পাচ্ছি আর কি। তারপর আমরা মাঠের ভিতর দিয়ে, ছোট্ট একটা জঙ্গল আছে, আমাদের গ্রামের ভাষায় তাকে আমরা জঙ্গল বলি, সেই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে সেই জঙ্গলের দিকে এগোচ্ছি। আর একটু সামনে যেতেই দেখলাম আরো একটি কবরস্থান। ওরে বাপরে বাবারে, এদিকে শুধু কবরস্থান আর কবরস্থান। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এক সময় বড় একটা পুকুর পাড়ে এসে পৌঁছাইলাম, আর একটু পরেই সে গভীর জঙ্গল। কিন্তু এই পুকুরের ঘটনা সোহেলের মুখে শুনলাম অনেক বিশাল একটি কাহিনী। এই পুকুরে আগে মাটির পুতুল, মাটির ঘোড়া পাওয়া যেত, এবং জায়গাটি খুব ছিল দুর্ধর্ষ, অনেক বড় বড় গাছ। দিনের বেলায় এই পুকুরে নাকি মানুষ পর্যন্ত আসতো না, কোনো পশু পাখিও আসতো না। আমরা এসব শুনছি আর পথ চলছি। বেশ ভালোই ছিল, কিন্তু ভয়টা ছিল অনেক বেশি। অনেক রাত, প্রায় রাত 2টার মতো বাজে। এবার আমরা সেই জঙ্গলের মুখে, আর একটু পরে সেই জঙ্গল। সোহেল বলছে, ভাই কোনো ভয় নেই, আমি আছি। আর একটু পরে কিন্তু সেই জঙ্গল। আমি ভয়ে একদম, আমার ক্যামেরা ধরার অবস্থা, গায়ে জোর ছিল না। আমি কি করব ভেবে পাচ্ছি না। ওই তো সেই জঙ্গলটি দেখা যাচ্ছে। আমি সোহেলকে জিজ্ঞাসা করলাম, সোহেল এটাই কি সেই জঙ্গল? সে বলল, হ্যাঁ ভাই, এটাই সেই ভয়ঙ্কর একটি জঙ্গল। আমি তাকে বললাম, এর ভেতরে কি কি আছে? সে বলল, এর ভেতরে অনেক কবর আছে এবং অনেক গাছ, বাঁশ
অনেক ঝোপঝাড় আছে। ভয় পাবেন না ভাই, আসেন আমার পিছু পিছু। কিন্তু মনে আমার ছিল অনেক ভয়। ওরে বাপরে বাবা, কবর, এত রাত্রে কবরস্থান, না জানি আমরা ভিডিওটি সম্পন্ন করতে পারবো কিনা, আর আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে আমি নিজেও জানি না। তারপর আমরা একসময় জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। পিছনে আমি ক্যামেরাটি ধরে আছি। চতুর সাইডে ঘন জঙ্গল, মাঝখানে একটা পুকুর, আর শিয়ালের চেঁচামেচি। ওরে বাপরে বাবারে, কার ক্ষমতা আছে এখানে থাকার মতো। কিন্তু হঠাৎ বাঁশ ঝাড় একদম তোলপাড় করে লড়ে উঠল। কি এটা, কি আছে এখানে? ওরে বাপরে বাবা, আমরা সবাই একদম ভয়ে শেষ। প্রাণটা যেন বের হয়ে যায় ভয়ে। কিন্তু সোহেল বলছে না, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, আমি আছি, কিছুই হবে না। কিন্তু তবুও মনের ভয় বের করতে পারছি না। আর কি যেন সাউন্ড পাচ্ছি, না বুঝতেছি পাখির ডাক, না বুঝতেছি কোনো পশুর ডাক। ওরে বাপরে বাবারে, এটা আসলে একটা ভয়ঙ্কর জঙ্গল। আমি তো আসতেই চাইছিলাম না, কিন্তু ওদের জেদে পড়ে এই ভয়ঙ্কর জঙ্গলটিতে আমার আশা। না জানি আজকে আমাদের সঙ্গে কি ঘটে যায়। এর বাবার সামনে একটি বাঁশ ঝাড়, এই বাঁশ ঝাড়ে তো নড়ে উঠল সেই ভয়ঙ্কর একটি জিনিস। তারপর আমরা সবাই মিলে ধীরে ধীরে সেই বাঁশ ঝাড়ের কাছে চলে আসলাম। এসে দেখলাম না, কোনো কিছুই নেই। কিন্তু সোহেল এরা বলতেছে ভাই আসেন। আমি বললাম না ভাই, আমি আর ভিডিও করব না, এই জঙ্গল থেকে আমি বের হয়ে যাব। কিন্তু ওরা আর যেতে দিল না। ওরা বললো ভাই আসেন, আপনি একা গেলে বিপদে পড়বেন। তাই আমি একা একা না গিয়ে ওদের পিছু পিছু ক্যামেরাটা ধরলাম। আচ্ছা, আমরা এখানে এটা কোন জায়গায় আসলাম? এটা আবার আমরা এটা পুরান এক কবরস্থানে আছি। কি হলো? ভাঁস নড়ে উঠলে কেন? কি হলো বুঝলাম না কিছু। তারপর সেই জঙ্গলের ভিতরে হঠাৎ কি যেন সাউন্ড, এই বাঁশটা একদম ভেঙে ফেলেছে। আমরা কোথায় চলে আসলাম? এটা কোন শক্তি? কি যেন আছে এই বাঁশটিতে। সোহেল আমাকে বলছে ভাই, এই বাঁশটিতে এখনো ভর করে আছে সেই জিনিসটি, একদম বাঁশটি ভেঙেই ফেলেছে। ওরে বাপরে বাবারে, সে মনে হয় অনেক ক্ষেপে গিয়েছে আমরা আসাতে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, আমার প্রাণটা যেন বের হয়ে যায়। আমি যেন আর ভিডিওই করতে পারতেছি না, ক্যামেরাটা ধরতে পারছি না। কিন্তু সোহেল আমাকে জোর করেই নিয়ে যাচ্ছে, বলছে ভাই আর একটু সামনে আসেন, না জানি সামনে গিয়ে কি ঘটে। এ বলে আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। সামনে যেতেই যেটা আমাদের চোখে পড়লো, ওরে বাপরে বাবারে, পুরাতন একটি কবরের পাশে দাঁড়িয়ে আছে কাফনের কাপড় পরে একটি লাশ। ওরে বাপরে বাবারে, কি দেখলাম এটা, একদম জলজান্ত একটি লাশ দাঁড়িয়ে আছে। ওরে বাপরে বাবারে, কি দেখলাম এটা। সে আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে সামনের দিকে। ওরে বাপরে বাবা, এমন কিছু হয়? এমন ধরনের কিছু আমি জীবনও দেখিনি। আমার জীবনে প্রথম এটা দেখা। একটি আত্মা সাদা কাপড়ের কাপড় পরে ঘোরাফেরা করছে গভীর জঙ্গলে। ওরে বাপরে বাবারে, সে মনে হয় আমাদের উপর অবশ্যই রাগান্বিত হয়ে আছে আমরা আসাতে। সোহেল আবার আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের মধ্যেও ছিল আর একজন মুজাফফর, সেও আমার মতো ভয় করত। তারপর আমরা ভয়ে ভয়ে সেই পুরাতন কবরের সাইড দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি।
সামনে গিয়ে দেখলাম আরো একটি কবর। সেই পুরাতন কবরের পাশে ঠিক এখান থেকে সেই আত্মাটি বের হয়েছে। আমরা এক মুহূর্ত আর এখানে থাকবো না। সোহেলকে বললাম, সোহেল এখানে আর থাকা যাবে না। সোহেল বলছে, ভাই আসলে এখানে আর থাকা যাবে না, ওদের ডিস্টার্ব হয়ে গিয়েছে, ওরা অনেক রাগান্বিত হয়ে গেছে। এই বলে আমরা সেখান থেকে বের হলাম। বের হয়ে চলে যাচ্ছি মাঠ দিয়ে। সামনে আরো একটি ছোট জঙ্গল আছে, না জানি ওখানে গিয়ে আমাদের সঙ্গে কি ঘটে। আমরা কথা বলছি আর যাচ্ছি, যেতে হঠাৎ সোহেল লাফিয়ে উঠল, সাপ সাপ বলে। এখানে বিষধর সাপ থাকতেই পারে, এত জঙ্গলের ভেতরে বিষধর সাপ হতেই পারে। ওরে বাপরা বাবারে, একেতে আত্মার ভয়, তার ভেতরে বিষধর সাপ। ওরে বাপরে বাবারে, এই যেন আমরা একটি বিশাল বিপদে পড়ে গেছি। আমি হঠাৎ পিছনে ক্যামেরাটি ধরে দেখি, ওরে বাবা, সে আত্মাটি আমাদের পিছু আছে, আমাদের পিছু নিয়েছে। আমি সোহেলকে বললাম, সোহেল এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না ভাই, আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে বের হলে বাঁচি। তারপর আমরা সেই জঙ্গল থেকে বের হলাম। বের হয়ে তাড়াহুড়া করে বাইরের দিকে রওনা দিলাম, কিন্তু সামনে আছে আরো একটি ছোট জঙ্গল। না জানি সেই জঙ্গলে আমাদের সঙ্গে আবার কি ঘটে যায়। তারপর আমরা সামনে যেতেই দেখলাম একটি বড় তাল গাছ। তাল গাছটি ধীরে ধীরে পার হলাম। আমার হাতে ছিল ক্যামেরা, আমি এক হাত দিয়ে তাল গাছটি ধরে পার হয়ে আমরা চিন্তা করছি যে আমরা কোন দিক বাড়িতে যাব। হঠাৎ জঙ্গলে ভেতরে দেখলাম সাদা কি যেন দাঁড়িয়ে আছে। ওরে বাপরে বাবারে, কি এটা? আমরা টর্চ মেরে দেখলাম সাদা একটি কি যেন দাঁড়িয়ে আছে। ঠিক সেই লাশটি কাপড়ের কাপড় পরে দাঁড়িয়ে আছে। কিভাবে আসলো ওটা এখানে? রে বাপরে বাবারে, আমরা কিভাবে বাড়িতে যাব? আল্লাহ আল্লাহ আমাদেরকে রহম করো। আমরা টর্চ মেরে দেখছি একদম সাদা কাপড়ের কাপড় পরে দাঁড়িয়ে আছে। ওরে বাপরে বাবারে, আল্লাহ আমাদেরকে রহম করো, আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আল্লাহ। নাই তো, কোথায় গেল? কোথায় গেল দিদি? কোথায় গেল? নেই চলে গেছে। বললাম না যে খারাপ জায়গা, দেখেন আসলে খুব এটা- খারাপ জায়গা এটা। এটা বিশাল খারাপ। দেখো তো লাইট ধরে দেখো, এটা বিশাল জঙ্গল, একদম বিশাল। মানে ভয়ঙ্কর জায়গা, এর মতো ভয়ঙ্কর জায়গা হয় না। যাও 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 যাও। কি এটা? সব জঙ্গল দেখি। এবার আমরা ধীরে ধীরে সেই ছোট জঙ্গলটি পার হচ্ছি, কিন্তু আমাদের সকলের মনে ছিল অনেক ভয়। চতুর্দিকে জঙ্গল, শিয়ালের চেঁচামেচি, কিন্তু হঠাৎ সামনে যেটা পড়লো আমাদের চোখে, এক বিস্ময়কর ঘটনা। কি যেন সাদা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে আছে। ওরে বাপরে বাবারে, এটা আজব একটি ঘটনা। তারপর আমরা টস মেরে দেখলাম, না, টস মারতেই কোথায় যেন হারিয়ে গেল। কোথায় হারিয়ে গেল? আমাদের যাওয়ার রাস্তাটাও সেটাই। লাইট মারলে ওরা রাগ করে, রাগ করে। এই যে লাইট মারা হবে না। এই দাঁড়াও, পিছনে দম লাও তোমরা। এটা তো পুকুরে পুকুর খাই কোটা গেল। ভাতিদা কই? ভাতিদা কই? কই গেল? খোঁজ মারা আওয়াজ গিয়ে। এই জায়গাটা আসলে একটু লাইট ধর না ভাই। কি এটা, পুকুর নাকি? একটু এই লাইট ধর। তুমি হারা গেছে নাকি? নাকি নেই, কোথায়? কি রে? পুকুর। এই যে হারা যায় তাহলে খুঁজে বার করো। রে রে চলে। কি হলো? কি হলো? এই ভাষা কি হলো? কোথা থেকে আসলো? কি হলো? কি হলো? কি হলো? কি হলো? কি হলো? আর কি আছে? হায় হায়, কি হলো? কি হলো? আমি ধারি ধারি ধারি। আমি মন্ত্র কি জানি। আছে? কি আছে? ভাই আমি ভাই। এটা এটা প্রমিত ভাই জায়গা। এটা এটা ভিডিও করব না ভাই। এটা ভাই 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 এটা আগে গানে বয়কে সাবি গানে কাটে সেন ছিল কত লয় কত কুমারী বাবা মায়ের নাম ছিল জয় বিষ্ণু বাবা যারা মায়ের যায় তিন থাপ্পরে বিষ্ণু মায়ের নাম রাখিস নাম না নাম নিলে কাজে আর দোহাই দোহাই পদ্মার মত। ভাই এখানে 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 থাকা যাবে না ভাই।
এখানে বিশাল ভয়ঙ্কর জায়গা। আমি তো নিজে ভয় খাই গেছি, আমি নিজে ভয় খাই গেছি। তোলো তোলো, এই ভাস্তা ওঠো 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 ওঠো, ধীরে ধীরে একটু ওঠার চেষ্টা করো, ওঠার চেষ্টা। এই টুন ভাই আচ্ছা কাদের কি দেখছিস এখানে থাকো, যাও যাও। কি হায় হায়, যাও, এখানে থাকা যাবে না। তারপর আমরা জঙ্গলের ভিতর থেকে দৌড়ানো শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে একসময় জঙ্গলের শেষ মাথায় এসে পড়লাম। সামনে মাঠ, এই মাঠের জাঙ্গাল দিয়ে আমাদেরকে বাড়ি যেতে হবে। কিন্তু পিছনে তাকিয়ে দেখলাম, ওরে বাপরে বাবারে, সে যেন আমাদের পিছু নিয়েছে, আমাদের পিছু পিছু আসছে। আমি সোহেলকে বললাম, সোহেল, ও তো আমাদের পিছু ছাড়বে না। সোহেল বলছে, ভাই তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আমি সবাইকে নিয়ে তাড়াহুড়ো করে দৌড়ানো শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে পরিমরি করে দৌড়াচ্ছি। দৌড়াইতে দৌড়াইতে প্রায় আমাদের গ্রামের কাছাকাছি আসলাম, একদম গ্রামের কাছাকাছি আসলাম। ওরে বাপরে বাবারে, আল্লাহ তুমি আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করো আল্লাহ। আর জীবনেও এমন ভয়ঙ্কর জায়গাতে আর ভিডিও করতে যাব না। আমরা কথা বলছি আর দৌড়াচ্ছি, কথা বলছি আর দৌড়াচ্ছি। আমাদের সবার গাও যেন হাঁপসিয়ে গিয়েছে। আমরা কি করবো ভেবে পাচ্ছি না। সামনে আমাদের গ্রাম, একদম হাঁপিয়ে গেছি আমরা। কিন্তু আমরা যে দিক দিয়ে যাচ্ছি, অনেক বিষধর সাপও সেখানে থাকতে পারে। তাই লাইট দিয়ে টর্চটা মেরে আমরা সে পথে হাঁটছি। আমরা একদম হাঁপিয়ে গিয়েছি, অনেক দৌড়াইছি, অনেক পেরেশানি হয়েছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করছে এবারের মতো। আর জীবনেও এমন ধরনের জায়গাতে আমরা ভিডিও করার জন্য যাব না। একদম জঙ্গল ভরা কবর, ভিতরে অনেক সমস্যা। রাত এখন 3টার মতো বাজে। আমরা আর থাকবো না, এবার আমরা বাড়ির দিকে চলে যাব। আল্লাহ তুমি আমাদেরকে রহম করেছো, আল্লাহ আল্লাহ আমাদেরকে রহম করেছো।